শীতকাল ঋতুটি নিয়ে দেশের মানুষের আগ্রহের অন্ত নেই। অনেকেই অভিযোগ করেন দেশে একদমই শীত পড়ে না। শীতকালের জন্য চাতক পাখির মতো অপেক্ষাও করেন অনেকে। তাদের জন্য এবারের শীতের খবরটা বোধহয় সুসংবাদ হতে চলেছে। তবে দুঃসংবাদ রয়েছে দেশের নিম্ন আয়ের বিশাল সংখ্যক জনগোষ্ঠীর জন্য। আবহাওয়া বার্তা অনুযায়ী জানা গিয়েছে এবছর শীতকাল হতে চলেছে কিছুটা দীর্ঘ। এছাড়াও এবারের শীতের মাত্রাও বেশি হতে পারে। আর এই শীত ঘনিয়ে আসছে দ্রুতই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সবকিছু অনুকূলে থাকলে আগামী 10 নভেম্বরের পর থেকেই উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। মাসের শেষ দিকে এই শীত সারা দেশেই জেঁকে বসবে। শীতের এই বার্তার সাথে রয়েছে ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস। নভেম্বর মাসেই বঙ্গোপসাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আবহাওয়ার পরিবর্তন আরও প্রকট হতে পারে। 2 নভেম্বর প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে। ফলে আবহাওয়ায় ঠান্ডার প্রভাব আরও বেশি অনুভূত হবে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাময়িক বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কমিয়ে এনে শীতের প্রকোপ বাড়াবে। মাসের মাঝামাঝি থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহের সূচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধীরে ধীরে তা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে আসন্ন শীত নিয়ে 2 নভেম্বর সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায় সব ঠিক থাকলে আগামী 10 নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এবছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সব মিলিয়ে দেশের জনগণকে এবার তীব্র শৈত্যপ্রবাহ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়াও তুলনামূলক দীর্ঘ হতে চলেছে এবারের শীতকাল, যা নিম্ন আয়ের এবং ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য একটি দুঃসংবাদই বটে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।